ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই দুই দেশের বাসিন্দারা। এরই মধ্যে দেশের বিভিন্ন বিদেশি নাগরিক দেশ দুটি ছেড়ে চলে গেছে। এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন দেশ দুটির বাসিন্দারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সবাইকে সরে যেতে বলায় শহরটির 1 কোটি বাসিন্দা কোথায় আশ্রয় নেবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করেও ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজেদের নিরাপদ মনে করছেন না ইসরায়েলিরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সংঘাত শুরুর পর থেকে ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ। তবে গত কয়েকদিনের মতোই তেহরানের রাস্তাঘাট এখনো যানজটে ঠাসা। তেহরান থেকে বেরিয়ে যাওয়া একটি পরিবার জানায় মাত্র 3 ঘন্টার রাস্তা যেতে তাদের 14 ঘন্টা সময় লেগেছে। তারপর যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে পারায় নিজেদের ভাগ্যবান মনে করছে পরিবারটি। রাজধানী থেকে যারা বেরিয়ে যেতে পারছেন তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন। সবাই তেহরান ছাড়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। মানুষজন ভীষণ ভয়ের মধ্যে রয়েছে। ট্রাম্প শহর ছাড়তে বলায় কেউই আর দেরি করতে রাজি না। সবাই ভাবছে তেহরানের পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে। তবে তাদের মধ্যে অনেকে আবার উদ্বিগ্ন প্রিয়জনদের নিয়ে, যারা এখনো তেহরান ছাড়তে পারেনি। প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সবাইকে তেহরান ছেড়ে যেতে হবে। কিন্তু তেহরানের 1 কোটি বাসিন্দা সরে গিয়ে কোথায় আশ্রয় নেবে সে প্রশ্নই ঘুরছে শহরটির বাসিন্দাদের মনে। অনেকেই আবার বলছেন কোনো পরিস্থিতিতেই নিজেদের জায়গা ছেড়ে যাবেন না তারা। তেহরান ছেড়ে আমরা কোথায় যাব? যাদের অনেক সঞ্চয় আছে তারা হয়তো সাময়িকভাবে কোথাও গিয়ে আশ্রয় নিতে পারে, কিন্তু আমাদের মতো নিম্নবিত্তদের পালিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই। তাই বাঁচি মরি আমাদেরকে তেহরানেই থাকতে হবে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ইসরায়েলিদেরও। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তাদেরও স্বাভাবিক জীবন থমকে গেছে। ইসরায়েলিদের গত শুক্রবার থেকে দিনরাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করতে হচ্ছে। কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে সংঘাতপূর্ণ ইরান ইসরায়েল থেকে এরই মধ্যে বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে সেসব দেশের সরকার। সৃষ্টি ঘটক, ৭১।